ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে 7 পে কমিশন নিয়ে কিন্তু বড় আপডেট। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দুর্দান্ত আপডেট। বেতন কিন্তু বৃদ্ধি হতে চলেছে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 10 দিনের মধ্যে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য 55% মহার্ঘ ভাতা বাড়বে। বেতন 10 দিনের মধ্যে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের জন্য 55% মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। বেতনও কিন্তু বৃদ্ধি হতে চলেছে। কি বলা হয়েছে? কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর রয়েছে, কারণ 2024 সালে 1 জুলাই থেকে কিন্তু আবারও মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। উল্লেখ্য, চলতি বছরে মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% থেকে 50% বৃদ্ধি করা হয়েছিল। 2024 সালে জানুয়ারি থেকে এই বৃদ্ধি কার্যকর বলে কিন্তু মনে করা হচ্ছিল। কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বাড়ানোর জন্য বছরে দুবার ডিএ সংশোধন করে, প্রথমে জানুয়ারি এবং জুন এবং সময়কালে এবং দ্বিতীয়বারে জুলাই এবং ডিসেম্বরের জন্য। পরবর্তী ডিএ বৃদ্ধি এই বছর কিন্তু দীপাবলির কাছাকাছি ঘোষণা করা হবে বলে কিন্তু আশা করা হচ্ছে। তবে 2024 সালে জুলাই থেকে 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 68 লক্ষ পেনশনভোগীরা কিন্তু বকেয়া পাবেন। এবং রিপোর্ট অনুযায়ী মোদী সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা 5% পর্যন্ত বাড়াতে পারে বলে কিন্তু আশা করা হচ্ছে। এভাবেই কিন্তু যদি চলতে থাকে তাহলে কিন্তু ডিএ বেড়ে কিন্তু 50% হতে পারে। অনেক সময় 4% বাড়াতে 4% বাড়ে এবং তারপরে কিন্তু বেড়ে দাঁড়াবে কিন্তু 54%। তবে জল্পনা রয়েছে যে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে একীভূত করতে পারেন, কারণ এটি এক পরবর্তী বৃদ্ধির পরে কিন্তু 50% ছড়িয়ে যাবে। 2004 সালে পঞ্চম বেতন কমিশনের আমলে কিন্তু যখন ডিএ 50% ঊর্ধ্বসীমা স্পর্শ করে তখন কেন্দ্র এটিকে কিন্তু মূল বেতনের সাথে একীভূত করে। এটি একমাত্র উদাহরণ ছিল যখন ডিএ মূল বেতনের সাথে একীভূত হয়েছিল। এরপর ষষ্ঠ বেতন কমিশনে এমন কোনো সুপারিশ কিন্তু করেনি। এরই পাশাপাশি লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে কিন্তু 10 লক্ষেরও বেশি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়েছিল, ডিএ বাড়ানো হয়েছে। এবং লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। সিকিম সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা 4% বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে 2023 সালে 1 জুলাই থেকে কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধির কার্যকর করা হয়েছে। দ্বিতীয় সিকিম এবং ক্রান্তিকারী মোর্চা সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা বৃদ্ধির কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বৈঠকে সভাপতিত্বের কারণে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং ডিএ 4% বৃদ্ধির পর কিন্তু সিকিমের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে কিন্তু 46%। তো ফ্রেন্ডস, আস্তে আস্তে সমস্ত কেন্দ্রীয় সরকার আমলে যারা কাজ করছেন তাদের কিন্তু ইতিমধ্যে ডিএ এবং বেতন বৃদ্ধি করতে চলেছে। এই জুন মাসের শেষের দিকে কিন্তু ডিএ এবং বেতন বৃদ্ধি হতে চলেছে। আর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে চলছে আন্দোলন, ধর্মঘট, বিভিন্ন রকম কর্মসূচি এই মাস থেকেই শুরু হতে চলেছে। বিভিন্ন রকমের আপডেট পেতে সংগ্রামী যৌথ মঞ্চের এবং রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।